আমি তো আর পীর আউলিয়া না যে আমি ঘুম থেকে দেখছি যে হাসিনা পালাচ্ছে। এটা হিস্ট্রি বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বলেন, এটা চলমান একটা জিনিস। আপনি কতদিন চাপাবেন জনগণের উপর? আইন প্রশাসন দিয়ে আর্মি দিয়ে র্যাব দিয়ে পুলিশের গুলি দিয়ে কত শত স্টুডেন্ট মারবেন আপনি? স্টুডেন্টের মা বাবা নেমেছে, রিক্সাওয়ালা নেমেছে, টোকাইরা নেমেছে, যারা আমরা যাদেরকে আমরা কাউন্টই করি না, ফুল বিক্রি করে, পানি বিক্রি করে, তারা নেমেছে। কই পারেন? কত রাষ্ট্রীয় কোষাগারে কত গুলি আছে বলেন? 20 কোটি গুলি আছে, সম্ভব? এটা কোনো রাষ্ট্রে, কোনো পৃথিবীর কোনো হিস্ট্রিতে সম্ভব? তো হিস্ট্রি তো রিপিট হয়েছেই, আবারও হবে। এবং নতুন করে যদি ওরা মনে করে ওরা আবারও একই কার্যক্রম চালাবে, আবারও রিপিট হবে। এটা খুব স্বাভাবিক। আচ্ছা, আজকে তো সারা দেশ আজকের যে গোপালগঞ্জের হামলা নিয়ে আমরা জুলাই মাসটা আন্দোলন করেছি, 5ই আগস্ট আমাদের বিজয় হয়েছে। আমাদের একটা বিজয় হয়েছে যে শেখ হাসিনা এখান থেকে পালিয়েছে। সরি, আমি এই শয়তানের নামটা নিতেও চাই না মুখে, সে পালিয়েছে। তার মানে এই না, পুরো যে অবকাঠামোর ভিতরে যে প্রশাসনিকভাবে রন্ধ্রে রন্ধ্রে, সেটা পুলিশ প্রশাসন বলেন, সচিবালয় বলেন, প্রত্যেকটা সেক্টরে এই যে হনুমানের জাতিগুলো রয়ে গেছে, তো ওদেরকে বিদায় করতে তো সময় লাগবে না? হনুমান কিন্তু জন্ম দেয় একটা দুইটা না, শয়ে। আবার রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু একটা দুইটা জন্ম দেয়, কিন্তু ওদের শক্তি হাসনাতের শক্তি বুঝতে পারতেছে না। সো খেলা মাঠে হবে। যেটা আছে করছে এটা কাপুরুষের কাজ না, আসুক না, এটা তো কাপুরুষের কাজ। ফ্রন্টে আসুক, দেখাই দিব আমরা। আচ্ছা, এই যে গোপালগঞ্জ